Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB sir. আমরা রেলওয়ে যে এক্সামগুলো আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সেই এক্সামগুলোকে সামনে রেখে সিরিজ শুরু করেছি। তার আজকে দ্বিতীয় দিন, অর্থাৎ ওই যে 10টা কোশ্চেনের সিরিজ তার সেট 2 এর 10টা কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আজকে একটু গল্প করব। তো চলো চলে আসি আমাদের প্রথম কোশ্চেনে। দেখো প্রথম কোশ্চেন একটা সমানুপাতের কোশ্চেন। আমাদের এই টাইপসের কোশ্চেন অনেকবার অনেক এক্সামেই এসছে, যে একটা মূল্যবান ক্রিস্টাল পাথর যার দাম 15,600 টাকা, তো হাতে নিয়ে খেলা করছিল বাচ্চা ছেলেরা বা কিছু একটা, তো হাত থেকে পড়ে গিয়ে 2, 3, 5 এর সমানুপাতে 3টে টুকরোতে ভেঙে গেছে। অর্থাৎ দেখো 2 + 3 + 5 অর্থাৎ 10 গ্রামের যদি একটা পাথর হয়, একটা 2 গ্রাম টুকরো হয়েছে, একটা 3 গ্রাম, একটা 5 গ্রাম, এবং এটার মূল্য ওজনের ঘনের সাথে সমানুপাতি। তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত? তাহলে ধরো পাথরটার ওজন ছিল, ওয়েট ছিল 10, তাহলে তার কস্ট কত হবে? 10-এর কিউবের সমানুপাতি, আমি ধরলাম 10-এর কিউবই হবে, তাহলে কত? 1,000 টাকা। 1,000 টাকা। কিন্তু ভেঙে গেছে কি অনুপাতে? একটা 2:3:5, একটা 2 গ্রাম, 3 গ্রাম, 5 গ্রাম। তাহলে দাম কি হবে? একটার দাম হবে 2-এর কিউব, একটার দাম হবে 3-এর কিউব, একটার দাম হবে 5-এর কিউব। তাহলে 2-এর কিউব কত? 8, 3-এর কিউব 27, 5-এর কিউব 125, 27 + 8 35, 125 + 35 160, এটার দাম হবে। তাহলে ক্ষতি কত, লস কত? 1,000 টাকার জিনিসটা ভ্যালু হয়ে গেছে 160 টাকা, তাহলে 840 টাকা হচ্ছে লস। 840 টাকা হচ্ছে লস। তাহলে আমি কি বার করতে বলেছে? ক্ষতির পরিমাণ। তাহলে লস পার্সেন্টেজ কি জানি আমরা? লস বাই কস্ট প্রাইস ইন্টু 100। তাহলে লস কত? 840, ক্রয় মূল্য 1,000 বা অরিজিনাল ভ্যালু 1,000 ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট লস হচ্ছে? 84% লস হচ্ছে। কত পার্সেন্ট লস? 84%। আনসার হচ্ছে অপশন 1। ফার্স্ট কোয়েশ্চেন আনসার হচ্ছে 1 নম্বর অপশন। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। দেখো এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করার সুবিধা হবে। বলছে একটা এলাকায় একটা সমীক্ষা করা হয়েছে, দেখা যাচ্ছে 50% লোক এ নিউজ পেপার পড়ছে, 40% বি নিউজ পেপারটা পড়ছে, 20% এ বা বি কোনোটাই পড়ছে না। তাহলে উভয়ই পড়ে এমন ব্যক্তির সংখ্যা যদি 500 জন হয়, তাহলে কতজন ব্যক্তির সমীক্ষা করা হয়েছিল? তাহলে ধরো এটা হচ্ছে পুরো সংখ্যাটা। এবার এর মধ্যে কিছু লোক শুধু এ পড়ে, কিছু লোক শুধু বি পড়ে, কিছু লোক দুটোই পড়ে, আর কিছু লোক কিছুই পড়ে না। কি পড়ে না? সংবাদপত্র, নিউজ পেপার। তাহলে এটা এ, এটা বি, এটা হচ্ছে এ, এটা বি। তাহলে দেখো 20% কোনো সংবাদপত্র, কোনো নিউজ পেপার পড়ছে না, তাহলে এটা হচ্ছে 20% প্রথমে বাইরে থাকলো। 50% এ পড়ছে, তাহলে এর মধ্যে 50%, এ হচ্ছে 50%, বি হচ্ছে 40%। তাহলে দেখো সবগুলো যদি অ্যাড করি, 50 + 40 90 + 20 110%। পসিবল না। তাহলে 100% যদি আমি বিয়োগ করি, তাহলে এক্সট্রা যে 10% সেটা নিশ্চয়ই এ আর বি এর মধ্যে ওভারল্যাপ করেছে। অর্থাৎ এই যে এ আর বি এর কমন জায়গা, এইখানে 10% পড়ে আছে। ঠিক আছে, তাহলে 110% টোটাল হচ্ছে, কিন্তু হওয়া উচিত 100%। তাহলে 10% এক্সট্রা কোথায় আসছে? এই কমন জায়গায় 10% বসে আছে। অর্থাৎ 10% লোক এমন আছে যারা এ আর বি দুটো নিউজ পেপারই পড়ছে। তাহলে 10% লোক মানে হচ্ছে 500 জন। তাহলে 1% কত?
500/10 মানে হচ্ছে 50 জন। তাহলে কতজন লোক সংখ্যা? 100%। তাহলে 100% কত হবে? 50 গণিত 100। তাহলে 50-এর পর আরও দুটো শূন্য, তাহলে কত হচ্ছে? 5000 জন লোকের উপর এই সমীক্ষাটা চালানো হয়েছিল বা করা হয়েছিল। আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 3। হচ্ছে একটা নাম্বার 42, তাকে ভুল করে লেখা হয়েছে 24, তাহলে পার্সেন্টেজ এরর কত? তাহলে ভুল কত হয়েছে? 42 লেখার দরকার ছিল, লেখা হয়েছে 24। তাহলে 4 আর 8 12, 2 আর 1 3 আর 1 4, 18 ভুল হয়েছে। তাহলে 18 ভুল হয়েছে কতর মধ্যে? 42-এর মধ্যে। পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইন্টু 100, 6 3 18, 6 7 42, 300/7%। ক্যালকুলেশন করলে আসবে 42.86% অ্যাপ্রক্স। আনসার হবে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 4। বলেছে আনন্দ এবং নির্মলের বেতনের অনুপাত 9:4। দুজন কি রেশিওতে স্যালারি পাই? 9:4। আনন্দের স্যালারি 15% ইনক্রিজ হয়ে গেছে 5175, 5175 টাকা। তাহলে নির্মলের স্যালারি কত? তাহলে দেখো আনন্দের স্যালারি কত? 15% বেড়েছে। স্যালারি অফ আনন্দ, অরিজিনাল স্যালারি কি হবে? 5175 ইন্টু 100/115। ঠিক আছে, কারণ 15% বেড়েছে। তাহলে 5 20 100, 5 23 115, 23 দিয়ে কাটলে 23 দুগুণ 46, 5 4 23 23 দুগুণ 46 আবার হয়ে যাচ্ছে 5 11, 5 23 115, 5 23 115 মানে 225। 225 ইন্টু 20 টাকা, এটা হচ্ছে আনন্দের অরিজিনাল স্যালারি। তো আনন্দের সঙ্গে নির্মলের স্যালারি রেশিও কত? 9:4। তাহলে 9-এর করসপন্ডিং ভ্যালু কত? 225 গণিত 20 টাকা। তাহলে 1-এর জন্য কত হবে? 225 গণিত 20/9, 9 দুগুণ 18, 4 5 9 45, 25 দুগুণ 50, 500 টাকা। তাহলে আনন্দের থেকে আমি যাব কোথায়? নির্মলের। নির্মল কত? 4 ইউনিট। তাহলে 4 ইউনিট মানে কত আসবে? 4 গণিত 500 মানে হচ্ছে 2000 টাকা হচ্ছে নির্মলের স্যালারি। আনসার হচ্ছে ফার্স্ট অপশন। কোয়েশ্চেন নাম্বার 4 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। যে এজ ইনকাম ইজ 150% অফ বিজ ইনকাম। এর আয় বি এর আয়ের 150%, আর সি এর আয় এর আয়ের 120%। তাহলে এবিসি এর মোট আয় যদি 86,000 টাকা হয়, তাহলে সি এর আয় কত? তাহলে দেখো 3 জন আছে, এ বি সি। প্রথম লাইন বলছে এর আয় বি এর আয়ের চেয়ে 150%। তাহলে এজ ইনকাম ইজ 150% অফ বিজ ইনকাম। তাহলে বি এর ইনকাম যদি 100 টাকা হয়, তাহলে এর ইনকাম হচ্ছে 150 টাকা, এটা তো বলেই দিয়েছে। আর সি এর ইনকাম হচ্ছে এর ইনকামের 120%। তাহলে এর ইনকাম কত? 150, তার 120% ইন্টু 120/100, 15 12 180। তাহলে এ বি আর সি এদের ইনকাম রেশিও কী আসছে? এর হচ্ছে 150, বি এর 100, সি এর 180। তাহলে 15:10:18। তাহলে মোট কত? 15 + 10 + 18 মানে হচ্ছে 10 10 20 10 30, 5 আর 8 43। তাহলে 43 হচ্ছে মোট, যার করসপন্ডিং ভ্যালু হচ্ছে 86,000 টাকা আমাকে বলা আছে। তাহলে একের ভ্যালু কত হবে? 86,000/43, 43 দুগুণ 86 মানে 2000। আমাকে কার ভ্যালু চাইছে? সি এর আয় কত?
সি এর আই কত 18, তাহলে 18-র জন্য করসপন্ডিং ভ্যালু কি হবে 18 গণিত 2000, 18 দুগুণ 36,000 টাকা। আনসার হবে অপশন 1। তাহলে কোশ্চেন নাম্বার 5 আনসার হবে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলছে হোয়াট পার্সেন্টেজ অফ 5% ইজ 3%। তাহলে পার্সেন্টেজ ছেড়ে দাও, তাহলে বলো হোয়াট পার্সেন্ট অফ 5 ইজ 3, 5-এর কত পার্সেন্ট 3, বা 5%-এর কত শতাংশ 3%। তাহলে 3/5 ইন্টু 100, 5 20 100, 3 20 60, কত পার্সেন্ট 60%। আনসার হবে অপশন 2। কোশ্চেন নাম্বার 6 আনসার হয়ে গেল সেকেন্ড অপশন। নেক্সট 7, একটা প্রবাবিলিটি ছোট্ট অঙ্ক বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ 2-digit নাম্বার চোজেন অ্যাট র্যান্ডাম নাম্বার ইজ নট এ প্রাইম নাম্বার। বলছে একটা 2 অঙ্কের সংখ্যা যদিচ্ছায় নির্বাচিত হয় তাহলে তার মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা কত। তাহলে 2 অঙ্কের সংখ্যা কতগুলো আছে, 10 থেকে 99 পর্যন্ত হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। তাহলে কতগুলো 99 মাইনাস 10 প্লাস 1, মনে হচ্ছে 90টা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, 90টা হচ্ছে 2-digit নাম্বার। মোট টোটাল 2-digit নাম্বার হচ্ছে 90। তাহলে তার মধ্যে প্রাইম নাম্বার 9 বলছে। তাহলে প্রাইম নাম্বার বটে এরকম কতগুলো আছে, যেমন 11 কারা প্রাইম নাম্বার 2 অঙ্কের, 11 13 এরা এভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, একবারে কত দূর অবধি যাবে 97 অবধি। তাহলে 2-digit প্রাইম নাম্বার কতগুলো আছে, যদি আমরা এইভাবে দেখি 2-digit প্রাইম নাম্বার হচ্ছে 21টা, 21টা। তাহলে 21টা প্রাইম নাম্বার আছে, তাহলে প্রাইম নাম্বার নেই কতগুলো, তাহলে কম্পোজিট নাম্বার কটা, কম্পোজিট নাম্বার বা প্রাইম নাম্বার 9 কতগুলো 90 মাইনাস 21, মনে হচ্ছে 69টা। ঠিক আছে, 69টা সংখ্যা এমন আছে যারা প্রাইম নয়। তাহলে আমি যদি 90-এর মধ্যে 69টা সংখ্যার কথা ভাবি তাহলে আমি প্রাইম নাম্বার পাবো না, মৌলিক সংখ্যা পাবো না। তাহলে মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা কত হবে 90-এর মধ্যে 69। তাহলে 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 3 9, আর নিচে 3 3 সঙ্গে 90, তাহলে 23/30। আনসার হচ্ছে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 বলছে কি ট্যাঙ্কে 3টে নল যুক্ত আছে, একটা ট্যাঙ্কে 3টে নল যুক্ত আছে, কোনো সমস্যা নেই, থাক। প্রথম দুটি নল একযোগে খোলা থাকলে ট্যাঙ্ক পূর্ণ হওয়ার সময় একাই তৃতীয় নল দ্বারা পূর্ণ হওয়ার সময়ের সমান। অর্থাৎ প্রথম দুটো নল যা টাইম নেবে তৃতীয় নল সেই একাই সেই টাইমটা নেবে। ঠিক আছে, দ্বিতীয় নল প্রথম নলের চেয়ে 5 ঘন্টা দ্রুত এবং তৃতীয় নলের চেয়ে 4 ঘন্টা ধীরে ট্যাঙ্কটাকে পূর্ণ করতে পারে। তাহলে 3টে নল, 3টে পাইপ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ঠিক আছে, তাহলে প্রথম নলটি একাই কত ঘন্টা এটা পূর্ণ করতে পারবে। তাহলে প্রথম নলটা আমি ধরলাম x ঘন্টায় পূর্ণ করে, তাহলে দ্বিতীয় নল প্রথম নলের চেয়ে 5 ঘন্টা দ্রুত করবে, দ্বিতীয় নল প্রথম নলের চেয়ে 5 ঘন্টা দ্রুত করবে, তাহলে দ্বিতীয় নল টাইম নেবে x - 5। আর কি বলছে দ্বিতীয় নল প্রথম নলের চেয়ে 4 ঘন্টা ধীরে পূর্ণ করতে পারে, তাহলে তৃতীয় যে নলটা সে কি করবে দ্বিতীয় নলের থেকে 4 ঘন্টা কি করবে কম সময় নেবে, 4 ঘন্টা ধীরে করে। কি বলছে দ্বিতীয় নল তৃতীয় নলের চেয়ে 4 ঘন্টা ধীরে করে, তাহলে তৃতীয় নল 4 ঘন্টা আগে করবে, x - 5 - 4, তাহলে x - 9। তাহলে প্রথম দুটো নলের যা এফিসিয়েন্সি কাজ করার ক্ষমতা তৃতীয় নলের কাজ করার ক্ষমতার সঙ্গে সমান। তাহলে প্রথম নল 1 ঘন্টায় পূর্ণ করবে কত 1/x, দ্বিতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করবে 1/x - 5, তৃতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করবে 1/x - 9।
তাহলে প্রথম দুটো নল 1 ঘন্টায় যা পূর্ণ করতে পারবে, তৃতীয় নল 1 ঘন্টায় সেটাই পূরণ করে দেবে, পূর্ণ করে দেবে। তাহলে এটা হচ্ছে ইকুয়াল। তাহলে এখান থেকে লিখতে পারি 1/x = 1/x - 9 - 1/x - 5। তাহলে 1/x = x - 9 into x - 5। তাহলে x - 5 minus x minus প্লাস 9 প্লাস x মাইনাস x কেটে গেল। তাহলে এই দুটো গুণ করলে কি আসবে? x² মাইনাস 14x প্লাস 45 = প্লাস 9 মাইনাস 5 মানে প্লাস 4, x গুণ হলে 4x। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? 4টা এদিকে এলে হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে x² মাইনাস 18x, x² মাইনাস 18x প্লাস 45 = 0। তাহলে 3 15 45, 15 আর 3, তাহলে x এর মান x মাইনাস 15 আর x মাইনাস 3 = 0। তাহলে x এর ভ্যালু কি হতে পারে? একটা 15 বা 3, কিন্তু 3 পাবো না, কারণ 3 এর ভ্যালু হলে নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে x এর ভ্যালু আমি কত নেব? 15। তাহলে প্রথম নলটি 15 ঘন্টায় কি করতে পারে? ট্যাঙ্কটিকে পূর্ণ করতে পারে। তাহলে আনসার হবে ফার্স্ট অপশন। কোশ্চেন নাম্বার 8 আনসার হবে ফার্স্ট অপশন। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 9। আবার একটা পাইপ অ্যান্ড সিস্টেমের কোশ্চেন। বলছে পাইপ পি ওয়ার্কস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ পাইপ কিউ। ঠিক আছে, পাইপ পি পাইপ কিউ এর থেকে দ্বিগুণ কাজ করতে পারে। তাহলে আমি কি নিলাম? তাদের কর্মদক্ষতার রেশিও। তাহলে পাইপ পি কিউ এর থেকে দ্বিগুণ কাজ করে, 1 করলে এ করবে 2, অ্যান্ড কিউ ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ পাইপ আর। তাহলে আর যদি 1 ইউনিট কাজ করে, কিউ করবে 2 ইউনিট বা পূর্ণ করবে। 2 2 4, 2 একে 2, 1 একে 1। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের তিনজনের কর্মদক্ষতার রেশিও। বলছি 3টে পাইপ একসাথে খোলা থাকলে 8 ঘন্টায় ট্যাঙ্কটা পূর্ণ হয়। ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত? টোটাল ক্যাপাসিটি 1 ঘন্টায় পূর্ণ করতে পারবে 4 + 2 + 1, 4 আর 2 6 আর 1 7। 8 ঘন্টায় পূর্ণ করবে ইন্টু 8 মানে 56 56। তাহলে কোশ্চেন হচ্ছে কিউ একা এই ট্যাঙ্কটা কতক্ষণে পূর্ণ করবে? তাহলে কিউ এর টাইম লাগবে কত? টাইম মানে টোটাল ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি। ক্যাপাসিটি কত? 56, কিউ এর এফিসিয়েন্সি কত? 2, 56/2 ঘন্টা মানে হচ্ছে 28 ঘন্টা। আনসার হবে অপশন 4। কোশ্চেন নাম্বার 9 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। চলে আসবো আজকে আমাদের সেট নাম্বার 2, তার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। বলছে একটা বাস আগ্রা থেকে সকাল 5টায় ছেড়ে যায়, দিল্লি পৌঁছায় দুপুর 12টায়। অন্য একটা বাস সকাল 8টায় দিল্লি ছেড়ে আগ্রা পৌঁছায় বিকাল 3টে। তাহলে কোন সময় তাদের দেখা হবে? ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আগ্রা থেকে দিল্লি যাচ্ছে, আর একটা দিল্লি থেকে আগ্রা যাচ্ছে। এই হচ্ছে গ্যাপ। তাহলে দেখো আগ্রা থেকে আমরা জানি, এখানে জিনিস দেখছি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। দুটো ক্ষেত্রে ডিস্টেন্স কনস্ট্যান্ট, তাহলে স্পিড আর টাইম ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে দেখো প্রথম বাসটা তার টাইম কি লাগছে? সে 5টায় ছেড়ে 12টায় পৌঁছচ্ছে মানে 7 ঘন্টা। আর দ্বিতীয় বাসটা কি করছে? 8টায় ছেড়ে 3টেই পৌঁছচ্ছে মানে কত? 8 আর 5 13 মানে হচ্ছে মোটামুটি ক ঘন্টা? 8টা 9টা 10টা 11টা 12, 8টা থেকে 12টা 4, আর একটা হচ্ছে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টাই তার লাগছে। তাহলে এরও 7 ঘন্টাই লাগছে। তাহলে টাইম রেশিও কি হচ্ছে এদের? 1:1। তাহলে স্পিড রেশিও হবে 1:1। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে এর যদি স্পিড 1 হয়, টাইম 7 ঘন্টা মানে হচ্ছে 7 হচ্ছে ডিস্টেন্স।
এবার দেখো প্রথম বাসটা 5টায় ছেড়ে এসছে, দ্বিতীয় বাস ছেড়েছে 8টায়, তাহলে 3 ঘন্টার গ্যাপে প্রথম বাসটা কত চলে এসছে 3 একে 3, তাহলে পুরোটা 7, তার এই জায়গায় সকাল 8টায় সে পৌঁছে গেছে। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4, এই গ্যাপটা পড়ে আছে। তাহলে এই গ্যাপটা পূরণ করতে টাইম কত লাগবে? 4 বাই রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কি হবে? দুজনের স্পিডের যোগফল, 1 + 1 মানে হচ্ছে 2, তাহলে 4/2 মানে 2 ঘন্টা। দ্বিতীয় বাস যাত্রা শুরুর 2 ঘন্টা পর তাদের মিলিত হবে, অর্থাৎ 8টা থেকে 2 ঘন্টা পর, অর্থাৎ সকাল 10টায় তারা কি হবে? একে অপরের সঙ্গে মিলিত হবে। তাহলে আনসার হবে অপশন নাম্বার 4। তাহলে এই ছিল আজকে আমাদের সেট নাম্বার 2 তার 10টা কোশ্চেনের সলিউশন।